এসআর এর নামে আসামে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম কর্তন করার একটা ষড়যন্ত্র চলছে এবং এর কিছুটা প্রতিবাদ হওয়ার পর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সংবিধানের প্রতি ভ্রুক্ষেপ না করে বলছেন এটা আমার নির্দেশে হচ্ছে, আমি এটাকে চালাচ্ছি। এর মিয়াদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করতেই হবে, কর্তন না করলে মিয়ারা মাথায় উপরে উঠে যাবে। এ ধরনের অগণতান্ত্রিকতার পরিপ্রেক্ষিতে এবং প্রায় প্রতিটি ভোটার কেন্দ্র থেকে ৮০ থেকে ১০০-১২০ জন মানুষের প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম কর্তন করার জন্য বিএলওদের নির্দেশ দেওয়া হচ্ছে, ভুয়া অভিযোগপত্র জমা দেওয়া হচ্ছে, কোথাও সিগনেচারও নেই। এর প্রতিবাদে আমরা আজ আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি যে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এ সমস্ত অগণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করতে হবে, ভোটারদের হেনস্থা বন্ধ করতে হবে, অভিযোগকারীর যারা মিথ্যা অভিযোগ করে তাদের আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং উচ্ছেদকৃত মানুষকে তাদের প্রমাণ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 2026-কে সামনে রেখে তিনি যে এই খেলা খেলছেন, আসামের জনগণ বোকা নন। আসামের জনসাধারণ বুঝতে পারছেন যে এক একটি বিধানসভা সমষ্টি থেকে ২০-২৫ হাজার প্রকৃত ভোটারদের নাম কর্তন করে তিনি হয়তো ভাবছেন বিশেষ একটা জনগোষ্ঠী, তার মানে খোলামেলা মুসলমানদের নাম কর্তন করলে ৫০-৬০টি বুথে সিটে তারা জয়ী হবেন, আরো ৫০-৬০টি নর্মাল কোর্সে জয়ী হবেন, ১১০-১২টি অগ্রিম বলে দেন কিভাবে। এই ষড়যন্ত্রের জন্য আমরা আসামে ধর্মীয় সামাজিক সংগঠন আছে, আমরা ঐক্যবদ্ধ ভাবে তার জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং এর সমস্ত অগণতান্ত্রিক কাজ থেকে বিরত থাকার জন্য সরকারকে আমরা অগ্রিম বলে দিচ্ছি, যদি এটা না হয় নীরবে আমরা সহ্য করব না। মানবতা বিপন্ন লিস্ট থেকে যারা নাম কর্তন করা যাচ্ছে, যদি সরকার এগুলা বন্ধ না করে জনগণের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সব সংগঠন গণতান্ত্রিক পদ্ধতিতেও পরবর্তী জোরালো আন্দোলন গড়ে তোলার চিন্তা চর্চা করব এবং আইনি প্রক্রিয়াও চিন্তা করব। আর আমাদের সাধারণ সম্পাদক সাহেব এক্স-এম-এল সাহেব বলছেন যে আমাদেরকে আন্দোলনের দিকে ঠেলে দেওয়া না হয়, কিন্তু এক সময় এসে যায় যখন মানুষের আর কোনো উপায় থাকে না, আন্দোলন করতে বাধ্য হয়। তা আমরাও সত্যিকারে বলে দিচ্ছি যে আমরা প্রত্যেকটা ধর্মীয় সংগঠন একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব যদি আমাদের দাবিগুলা তিনি মেনে না নেন। এটা পরিষ্কার, এটা কোনো ধরনের ঠেলে দেওয়ার কোনো মাত নেই। যদি তিনি আমাদের এই দাবিগুলা না মানেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবই তুলব, সেটাতে কোনো ধরনের সমঝোতাতে যাব না।